গাইস, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে সে হেঁটে স্কুলে যায়, এর সঠিক ট্রান্সলেশনটা নিচের মধ্যে কোনটি হবে? হি গোজ টু স্কুল বাই ফুট, হি গোজ টু স্কুল অন ফুট। পায়ে হেঁটে যাওয়ার কথা যেহেতু বলা হয়েছে, মানে পায়ের মাধ্যমে যাওয়ার কথা যেহেতু বলা হয়েছে, তোমাদের মনে হতে পারে হি গোজ টু স্কুল বাই ফুটটা হয়তো কারেক্ট আনসার, কিন্তু এটা একদমই ভুল। এখানে সঠিক আনসারটা হলো হি গোজ টু স্কুল অন ফুট। পায়ের দ্বারা যখন কোথাও যাওয়া হয় আমরা সেই ক্ষেত্রে অন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। নেক্সট সেন্টেন্সটা দেখো, সে বাসে করে অফিসে যায়, তাহলে এটার ট্রান্সলেশন কোনটা হবে? হি গোজ টু অফিস অন বাস নাকি হি গোজ টু অফিস বাই বাস? যেহেতু আগের স্লাইডে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন ব্যবহার করা হয়েছে প্রিপোজিশন, তাই এখানেও তোমাদের মনে হতে পারে হি গোজ টু অফিস অন বাসটা হয়তো কারেক্ট, কিন্তু আমরা যখন কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কোথাও যাই তখন আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তাই এখানে সঠিক আনসার কোনটা? হি গোজ টু অফিস বাই বাস। তাহলে সবসময় মনে রাখবে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে বাই প্রিপোজিশন ব্যবহার হয়। সো ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আজকের এই ক্লাসে আমরা 15টা এমন কমন মিস্টেক্স আমরা জানবো যেগুলো উইচ উইল হেল্প ইউ ইন ইয়োর স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইয়োর কম্পিটিটিভ এক্সাম। যারা স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার চেষ্টা করছো এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট। সো স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। সকালে আমি একটি ওষুধ খাই, এর সঠিক ট্রান্সলেশন কোনটা হবে? আই ইট আ মেডিসিন ইন দ্য মর্নিং নাকি আই টেক আ মেডিসিন ইন দ্য মর্নিং? খাইকে আমরা ইংলিশে ইট ভার্ব দিয়ে এক্সপ্রেস করে থাকি, তাই তোমাদের মনে হতে পারে আই ইট আ মেডিসিন ইন দ্য মর্নিং ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু এটা একদমই ভুল। ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা সবসময়ই টেক ভার্বটা ব্যবহার করে থাকি, তাই এখানে সঠিক ট্রান্সলেশন হলো আই টেক আ মেডিসিন ইন দ্য মর্নিং। নেক্সট, আমি কাল রাতে এখানে এসেছি, আই কেম হেয়ার ইয়েস্টারডে নাইট নাকি আই কেম হেয়ার লাস্ট নাইট? যেহেতু আগের দিন রাত্রের কথা বলা হয়েছে, তাই তোমাদের কারো কারো মনে হতে পারে ইয়েস্টারডে নাইট মে বি দ্য কারেক্ট আনসার, কিন্তু এটা একদমই ভুল। আমরা আগের দিন রাত মানে শেষ রাতের যখন কথা বলি, শেষ মাস বা শেষ বছরের কথা যখন বলি, তখন সবসময় আমরা লাস্ট ওয়ার্ডটা ব্যবহার করি, তাই এখানে সঠিক আনসার আই কেম হেয়ার লাস্ট নাইট। নেক্সট, সে সর্বদা সত্যি কথা বলে, এর সঠিক ট্রান্সলেশন কোনটা? হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ নাকি হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ? বলার ক্ষেত্রে আমরা টেল স্পিক দুটো ভার্বই ব্যবহার করি, তাই এই দুটো সেন্টেন্সই তোমাদের সঠিক মনে হতে পারে, কিন্তু সবসময় মনে রাখবে সত্যি কথা বলার ক্ষেত্রে আমরা সবসময় স্পিক ভার্বটা ব্যবহার করি, তাই এখানে সঠিক আনসার হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। নেক্সট হচ্ছে তুমি মিথ্যা কথা বলো, এর সঠিক ট্রান্সলেশন কোনটা? ইউ টেল আ লাই নাকি ইউ স্পিক আ লাই? এখানেও বলার ক্ষেত্রে আমরা টেল স্পিক দুটোই যেহেতু ব্যবহার করি, তাই দুটো সেন্টেন্সই তোমাদের ঠিক মনে হতে পারে, কিন্তু মিথ্যা কথা বলার ক্ষেত্রে আমরা সবসময় টেল ভার্বটা ব্যবহার করি, তাই এখানে সঠিক ট্রান্সলেশন হলো ইউ টেল আ লাই। পরেরটা দেখো, রোদে দৌড়াদৌড়ি করো না, ডোন্ট রান ইন দ্য সান নাকি ডোন্ট রান আন্ডার দ্য সান? সূর্য যেহেতু মাথার ওপরে থাকে তার নিচে ছোটাছুটি করা হয়, তাই তোমাদের মনে হতে পারে ডোন্ট রান আন্ডার দ্য সান মে বি দ্য কারেক্ট আনসার, কিন্তু এটা একদমই ভুল। রোদে দৌড়াদৌড়ি করার ক্ষেত্রে আমরা সবসময় ইন দ্য সান ব্যবহার করব, তাই ডোন্ট রান ইন দ্য সান ইজ দ্য কারেক্ট। নেক্সট, তুমি কি ইংলিশ বলতে পারো, এখানে সঠিক কোনটা? ক্যান ইউ টেল ইংলিশ নাকি ক্যান ইউ স্পিক ইংলিশ? সবসময় মনে রাখবে কোনো ভাষা বলার ক্ষেত্রে আমরা সবসময়ই স্পিক ভার্বটা ব্যবহার করি, তাই এখানে সঠিক ট্রান্সলেশন হলো ক্যান ইউ স্পিক ইংলিশ। নেক্সট, সে এই ক্লাসের সব থেকে ভালো মেয়ে, সো এর কোনটা হবে? শি ইজ দ্য গুডেস্ট গার্ল ইন দিস ক্লাস নাকি শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দিস ক্লাস? ভালো এই অ্যাডজেক্টিভটার জন্য আমরা গুড ব্যবহার করি, তাই তোমাদের মনে হতে পারে গুডেস্ট গার্ল মে বি দ্য কারেক্ট, কিন্তু এটা ভুল। এখানে সঠিক আনসারটা হবে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দিস ক্লাস, কারণ গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। মনে রাখবে তাহলে সঠিক আনসার কোনটা? শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দিস ক্লাস। নেক্সট, সে কাল বাড়ি চলে গেছে, হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে নাকি হি ওয়েন্ট টু হোম ইয়েস্টারডে? তোমাদের মনে হতে পারে এখানে হয়তো এটা বোঝাচ্ছে সে বাড়িতে চলে গেছে, তাই ওয়েন্ট টু হোম মে বি দ্য কারেক্ট, কিন্তু এটা একদমই ভুল। হোম যেহেতু এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, তাই এখানে কারেক্ট আনসার হলো হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। পরেরটা দেখো,
আমার পেনটি তোমার থেকে ভালো, এর সঠিক ট্রান্সলেশন কোনটা? মাই পেন ইজ মোর গুড দ্যান ইয়োর্স, নাকি মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স? যেহেতু আমার পেনটি তোমার থেকে ভালো, তাই এখানে হয়তো মোর গুড সঠিক হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে, কিন্তু এটা একদমই ভুল, কারণ গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তাই এখানে সঠিক ট্রান্সলেশন হলো মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। পরের ট্রান্সলেশনটা দেখো, সে নিজেই নিজেকে আঘাত করেছে। হি হার্ট হিজ সেলফ, নাকি হি হার্ট হিমসেলফ? এখানে ফার্স্ট সেন্টেন্সে যে সেলফ কথাটা বলা হয়েছে তার মানে তার আত্মার কথা বলা হয়েছে, কিন্তু এখানে সেন্টেন্সটা মিন করেছে সে নিজেই নিজেকে আঘাত করেছে। তাই সঠিক ট্রান্সলেশন হি হার্ট হিমসেলফ। নেক্সট, সে ইংলিশে খুব ভালো, এর সঠিক ট্রান্সলেশন কোনটা? হি ইজ গুড ইন ইংলিশ, নাকি হি ইজ গুড অ্যাট ইংলিশ? কেউ যখন কোনো সাবজেক্টে ভালো হয় তখন আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করি, তাই সঠিক ট্রান্সলেশন হলো হি ইজ গুড অ্যাট ইংলিশ। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি ইতিহাসে দুর্বল, তাহলে এখানে সঠিক ট্রান্সলেশন কোনটা? আই অ্যাম উইক অ্যাট হিস্ট্রি, নাকি আই অ্যাম উইক ইন হিস্ট্রি? কেউ যখন কোনো সাবজেক্টে দুর্বল হয় তখন আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি, তাই সঠিক ট্রান্সলেশন হবে আই অ্যাম উইক ইন হিস্ট্রি। পরের সেন্টেন্সটা দেখো, আমি কফির থেকে চা বেশি পছন্দ করি, এখানে সঠিক ট্রান্সলেশন কোনটা? আই প্রেফার টি দ্যান কফি, না আই প্রেফার টি টু কফি? প্রেফারের সাথে আমরা দ্যান ব্যবহার করি না, টু ব্যবহার করি, তাই সঠিক ট্রান্সলেশন হলো এখানে আই প্রেফার টি টু কফি। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ক্লাসটা এখানেই শেষ করা হলো। এই 15টা এরার কারেকশন অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এবং আজকের ক্লাসের এই যে 15টা এরার কারেকশন তোমরা শিখলে তার মধ্যে নতুন কোনগুলো আজকে শিখলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং রেকমেন্ড করবে বন্ধুদের আমাদের চ্যানেলটিকে। অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ subscribe our channel to get more such videos, because your subscription motivate us to make such videos for you. Okay, so that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.